প্রিয় বরানগরবাসীর কাছে আমার আবেদন, আমি 13 বছর আপনাদের সঙ্গে ছিলাম এবং সে সুযোগ আপনারাই দিয়েছিলেন। একটা ঘটনার প্রেক্ষিতে আমাকে বরানগর থেকে ইস্তফা দিতে হয় এবং যে দলের স্বাভাবিক কারণেই আমি ঠিকই করেছিলাম যে তৃণমূল কংগ্রেস করব না, সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে মিটিংয়ে আমি সেটা সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছিলাম, কিন্তু আপনাদের বলা হয়নি। আমি নিশ্চয়ই জনসভাতে যাব এবং বলবো। 13 বছর যদি আপনারা আমাকে যা বুঝেছেন, আপনারা যা দেখেছেন, আমি যদি বরানগরের মানুষের সঙ্গে থেকে থাকি, তারা যদি আমায় পেয়ে থেকে থাকেন, কোনো রকম ভাবে কোনো অন্যায়ের সাথে যদি না থেকে থাকি, কোনো রকম ভাবে পুরসভার কোনো কাজে যদি নাক গলিয়ে না থাকি, যদি থেকে থাকি তো তারা বলবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি এবং কাউন্সিলররা। বরানগরের মানুষকে যদি শান্তি দিয়ে থাকি, স্বস্তি দিয়ে থাকি, বরানগরের বিভিন্ন রাজনৈতিক মানুষেরা, আর অত্যন্ত রাজনৈতিক সচেতন জায়গা বরানগর, সেখানকার মানুষের মধ্যে যদি অশান্তি গণ্ডগোল না হতে দিয়ে থেকে থাকি, অশান্তি গণ্ডগোল হলে পরে যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে থেকে থাকি, এবং বিধায়ক হিসেবে যদি পুলিশকে ব্যবহার না করে যা যথাযথ, যদি আমি থানায় বোধহয় 13 বছরে 13 বারও যাইনি, অন অ্যান অ্যাভারেজ বছরে একবার করেও, আমি যদি যথাযথ যা সেটাই যদি করে থেকে থাকি, তাহলে আমি বলবো যে আপনারা এবার যে বাই ইলেকশন বরানগরে অনুষ্ঠিত হতে চলেছে, সজল ঘোষ শুধু আমার অত্যন্ত প্রিয় বলে নয়, আমার পুত্রসম বলে নয়, সজল আমার থেকেও ভালো প্রার্থী এবং মানুষের কাজে নিয়মিত আমার থেকেও ভালোভাবে এবং বেশিভাবে আপনারা পাবেন। মানুষের উপকারে, মানুষের কাজে যখন প্রয়োজন পড়বে দিন রাত এক করে ও মানুষের প্রয়োজনে মানুষের কাছে পৌঁছবে এবং মানুষের কাজে লাগবে। সুতরাং বিধায়ক হিসাবে আপনারা নিশ্চয়ই একজন রাজনৈতিক কর্মীকে আপনারা যদি বেছে নেন, তাহলে সেটা সজল ঘোষকেই বেছে নেওয়া ঠিক হবে। সজল ভালো কর্মী, ভালো প্রার্থী, ভালো বিধায়ক হবে এবং আগামী দিনে আমি নিশ্চিত যে সজলের যে আগামী রাজনৈতিক জীবন, সেটা অত্যন্ত প্রশস্ত, অনেক দূর পর্যন্ত যাবে। আমি আপনাদের করজোড়ে আগামী 1 জুন সজলকে আশীর্বাদ করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, সমর্থন করার জন্য আপনারা বিজেপির প্রতীক, আপনাদের প্রতীক পদ্ম ফুলে ছাপ দিয়ে সজলকে নির্বাচিত করুন এবং দেখুন 2 বছর পরখ করুন, 2 বছর সজল কি ধরনের জনপ্রতিনিধি হন বা বিধায়ক হন।